আজ আমরা অজিত দত্তের নোঙর কবিতাটি আলোচনা করব। এই কবিতাটি নেওয়া হয়েছে অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে। এই নোঙর কবিতাটির নামকরণ তথা এই নোঙর শব্দটির মধ্যে কিন্তু কবিতার মূল বিষয়বস্তু নিহিত আছে। সেটি কি? দেখো, নোঙর এই শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ হচ্ছে শিকল বা কাছির সঙ্গে বাঁধা যে লোহার অঙ্কুশ, সেটিকে বলা হয় কি নোঙর। এই নোঙর কোথায় কাজে লাগে? এই নোঙর সাধারণত নৌকাকে স্রোতের দিকে যাতে না চলে যায় সেই জন্য কি হয়, তটের সঙ্গে বেঁধে রাখা হয়। আর এই বাঁধার জন্য কিন্তু এই নোঙরটা প্রয়োজন পড়ে। তো এখানে এই নোঙরের যে এই বন্ধনটাই কিন্তু আমাদের এই কবিতার মূল প্রতীকী বিষয়। তো যাই হোক, কবিতাটি যখন আমরা আলোচনা করব তখন সেটা অবশ্যই বুঝতে পারবো। সব মনে রাখবে কি, যে এই কবিতাটি কবির জীবন দর্শনের বাহক। প্রতিটি মানুষ মহৎ বা বিশাল লক্ষ্যে পৌঁছাতে চায়, কিন্তু পারিপার্শ্বিক বন্ধন তার সে যাত্রাপথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। নোঙর হচ্ছে সেই প্রতিবন্ধকতারই এক রূপ। দেখো, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়াছে পরে তটের কিনারে। দূর সিন্ধু পারে পাড়ি দেবো, কিন্তু কি হয়েছে, তটে তথা তীরে কি পড়ে গেছে, নোঙর পড়ে গেছে। নোঙর পড়ে গেলে কি হবে, আর এগোতে পারবো না। তো এখানে কি, এখানে কবি পাড়ি দিতে চান কোথায়? দূর সিন্ধু পারে। দূর সিন্ধু পার বলতে গেলে কি বোঝানো হয়েছে, অর্থাৎ প্রয়োজনে যে বাস্তব যে দৈনন্দিন জীবন, সেই জীবনকে ত্যাগ করে বাইরের যে জগৎ বা আরো বিশাল জগতে পৌঁছানো, সেটা কিন্তু কবি পাড়ি দিতে চান। কিন্তু কি হয়েছে, নোঙর পড়ে গেছে। তথা নোঙর হচ্ছে কি এখানে বন্ধনের বা স্থিতিশীলতার প্রতীক। তথা এখানে কবিকে কোথাও যেন এই বন্ধন তাকে সেই জায়গাটাতে যেতে দিচ্ছে না। কেন? এই তটটা হচ্ছে কি, তটটা হচ্ছে বাস্তব জীবনের প্রতীক। বাস্তব যে সাংসারিক যে দৈনন্দিন জীবন, সেই জীবনের প্রতীক হচ্ছে কি এই তট। তাহলে এই তটে কি হচ্ছে, নোঙর পড়ে গেছে। আর নোঙর পড়ে যাওয়ার জন্য, অর্থাৎ সেই বন্ধনের জন্য কবি কিন্তু আর এগিয়ে যেতে পারছেন না তার মহৎ উদ্দেশ্যে। সারা রাত মিছে দাঁড় টানি, কিন্তু কবি কি করছেন, সারা রাত মিছে দাঁড় টানছেন। মিছে কেন বলছেন? কারণ কবি জানেন যে হ্যাঁ, নোঙর যেহেতু পড়ে গেছে, তাই সেহেতু তরি এগোবে না, কবির জীবন তরি এগোবে না। তাও কবি কি করছেন, চেষ্টা করে যাচ্ছেন যে মিছে দাঁড় টানছেন, তাও কিন্তু কবি চেষ্টার কিন্তু কোনো ত্রুটি রাখছেন না। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে উঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছুটে। জোয়ারের ঢেউ, অর্থাৎ জোয়ার কি হয়, যখন জোয়ার হয় সমুদ্রে, তখন কি হয়, সেই ঢেউগুলি তটের দিকে এগিয়ে আসে। তো সেই জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে উঠছে। এখানে কবি জীবনের যে আশা আকাঙ্ক্ষা, তার প্রতীকী রূপ হচ্ছে কি এই জোয়ারের ঢেউ। তো কবির সেই আশা আকাঙ্ক্ষা সবকিছুই অনেক বেড়ে যাচ্ছে, বাড়ছে, কিন্তু এই তরিতে তথা কবির সেই জীবন তরি, যে জীবন তরির মধ্য দিয়ে কবি এগিয়ে যাবেন, সেই তরি, সেই নৌকাতে সেই জোয়ারের ঢেউগুলি আসছে, এসে কিন্তু তারা আবার ফিরে যাচ্ছে। তথা সেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে কবি যাচ্ছেন সেই তরিতে, জীবন তরির কাছে, কিন্তু কবি আর এগিয়ে যেতে পারছেন না। কারণ কি? কারণ নোঙর পড়ে আছে, বন্ধনের জন্য তিনি আর এগোতে পারছেন না। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। এরপরে কি হচ্ছে, ভাটা, অর্থাৎ জোয়ারের সময় যেমন ঢেউগুলি শক্তিশালী হয়ে ওঠে, ভাটার সময় কিন্তু সেই ঢেউগুলি ততটা শক্তিশালী থাকে না, আবার সেই শক্তি সঞ্চয় করে। তাই বলছে, তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ, অর্থাৎ স্রোতের যে প্রবল প্রাণ, সেটাকে আবার করে সংগ্রহ করছে। অর্থাৎ কবি আবার নতুন করে আশা আকাঙ্ক্ষা ইত্যাদি জাগ্রত করছেন, আবার ভাবছেন। অর্থাৎ যে স্রোত হচ্ছে কি চলমানতার প্রতীক, গতির প্রতীক, সেই গতির বা চলমানতার প্রতীকের কাছে দাঁড়িয়ে কবি কি ভাবছেন, কবি আবার আশা আকাঙ্ক্ষা, আবার স্বপ্ন বুনছেন যে হ্যাঁ, আমি আবার সেই সপ্ত সিন্ধু পার, সেই দূর সিন্ধু পারে যাব। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কবির বাণিজ্য তরী বলতে গেলে কি, বাণিজ্য তরী অর্থাৎ যে নৌকায় পণ্য বা কোনো জিনিসপত্র
বহন করা হয়, সেটাকে বলা হয় বাণিজ্য তরী। এখানে পণ্য বা বাণিজ্যিক পণ্য বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখানে বাণিজ্যিক পণ্য বলতে কবির যাবতীয় যে সাহিত্য সম্ভার সেগুলিকে বোঝানো হয়েছে, অর্থাৎ সেই লাভ ক্ষতিময় জীবন জীবিকা ও সৃষ্টি সম্পদের যে প্রতীকী রূপ, সেই প্রতীকী রূপ হচ্ছে কিন্তু এই বাণিজ্য তরী। তো কবির সেই জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, অর্থাৎ সেই তট হচ্ছে কি বাস্তব জীবনের দৈনন্দিন জীবনের প্রতীক, সেই তটে জীবনের প্রতীকে সেই তটে কি হচ্ছে, সেই তটের কাছে কি বাঁধা আছে? কবির এই জীবন তরী তথা বাণিজ্য তরী বাঁধা আছে, যা কবি যাবতীয় সাহিত্য সম্ভার, যা কিছু সমস্ত কিছু সৃষ্টি, সেই সম্পদ, সেই সমস্ত কিছু কি বাধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। অর্থাৎ কবি সেই বাণিজ্য তরী, কবি সেই জীবন তরীকে নিয়ে কবি অনেক দূরে যেতে চান, কিন্তু তিনি যেতে পারছেন না। তিনি চেষ্টা করছেন, তিনি দাঁড় টানছেন, তিনি দাঁড় টানছেন যাতে করে আমি আরো এগিয়ে যেতে পারি। তিনি কি করছেন? মাস্তুল তথা যে মোটা কাঠের যে দণ্ড, সেখানে কি তিনি পাল বাঁধছেন যাতে করে কি আমি আরো নৌকাটাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু কবি যাই করুন, তাতে কি হচ্ছে? নোঙরের কাছি, অর্থাৎ নোঙরে যে দড়ি, নোঙর তো পড়ে আছে, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। অর্থাৎ এই নোঙরের কাছি এখানে কি? কাছি এখানে বাস্তব জীবনের যে নানা সম্পর্ক সূত্র, সেই সম্পর্ক সূত্রগুলি বোঝানো হয়েছে, যে সম্পর্ক সূত্রগুলো কবি ত্যাগ করতে পারছেন না, আর তার জন্য কি হচ্ছে? তার জীবন তরীকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। অর্থাৎ নিস্তব্ধ মুহূর্তগুলি, আমি সবসময় ভাবছি, যখনই সাগর গর্জন করছে সেই সময় আমি আমার ভাবনাকেও জাগ্রত করছি, কেঁপে উঠছে, আমি চেষ্টা করছি যাবার জন্য, আমি যতবারই চেষ্টা করছি স্রোত আমাকে বিদ্রুপ করছে। কারণ কি? নোঙর পড়ে আছে বলে। স্রোত অর্থাৎ গতিশীলতা বা চলমানতার যে প্রতীক, সেই স্রোত কিন্তু আমাকে সবসময় ব্যঙ্গ বিদ্রুপ করছে। কারণ কি? যে নোঙর পড়ে থাকলে তো চলমানতা, গতিশীলতা এগিয়ে যেতে পারবে না। তাই কিন্তু কবিও ঠিক সেই অবস্থায় কিন্তু হয়েছে। যতই তারার দিকে চেয়ে করি দিকে নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। আমি যতই চেষ্টা করছি তারার দিকে নিশানা করি, আমি কিন্তু যেতে পারছি না। কারণ কি? আমার এই দাঁড় টানাটাই আমার বিরামহীন, আমার দাঁড় টানাটা কোনো প্রয়োজনই নেই। তাহলে আমি যতই চেষ্টা করি, যতই কষ্ট করি, কিন্তু আমি পৌঁছাতে পারছি না আমার লক্ষ্যে, অর্থাৎ মহৎ জগতে, অর্থাৎ যে বিশাল লক্ষ্যে পৌঁছানো, সেই লক্ষ্যে কিন্তু আমি পৌঁছাতে পারছি না। কারণ আমার সেই নোঙররূপী বন্ধন আমাকে সবসময় আঁকড়ে ধরছে। আমার এই নোঙররূপী বন্ধন আমি ত্যাগ করতে পারছি না বলে কিন্তু যেতে পারছি না। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি। এই তরি ভরা পণ্য, অর্থাৎ নৌকায় এই সমস্ত ভরা পণ্য আছে, সেই পণ্য নিয়ে আমি ভাবছি সেই সপ্ত সিন্ধু পার, অর্থাৎ এই বাস্তব দৈনন্দিন জীবনকে আমি ত্যাগ করে আমি অনেক বাইরের মহৎ জগৎ, বিশাল জগতে আমি যেতে চাই, আমি বাইরের জগতে যেতে চাই, কিন্তু আমি যেতে পারছি না। আমি কি হচ্ছে? আমি এই তটের কিনারে দাঁড়িয়ে আছি, এই তীরের কিনারে দাঁড়িয়ে আছি, কি বাস্তব জীবনের প্রতীকের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমি যেতে পারছি না। কারণ কি? কারণ এই তটের সঙ্গে কার মাধ্যম দিয়ে এই নৌকাটা দাঁড়িয়ে আছে? নোঙরের মাধ্যম দিয়ে, নোঙরের কাছি তথা এই বন্ধনের এই সম্পর্ক সূত্র আমি কিন্তু ত্যাগ করতে পারছি না বা ভুলতে পারছি না, বা এগুলোকে ছেড়ে আমি যেতে পারছি না। তাই কিন্তু আমি তরি ভরা পণ্য নিয়ে আমি মহৎ উদ্দেশ্যেও আমি যেতে পারছি না। কিন্তু কবি তাও কি করছেন? সারা রাত তবু কিন্তু দাঁড় টানছেন, সারা রাত কিন্তু তিনি দাঁড় টেনেই যাচ্ছেন। আশা করি কবিতাটি প্রত্যেকের বোঝা গেছে।